আমেরিকায় যারা আসেন সবার লক্ষ্য থাকে, স্বপ্ন থাকে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করা, নিজের পরিবারকে হ্যাপি রাখা। তবে এটা বেশ কঠিন। যারা কঠোর পরিশ্রম মেধায় সফল হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন কাজী আশরাফ হোসাইন। আজকে কাজী আশরাফ হোসাইনের সফলতার গল্প শোনাবো, তিনি কিভাবে আমেরিকায় তার স্বপ্ন পূরণ করেছেন। আশা করছি ভালো লাগবে, সাথেই থাকুন। কাজী আশরাফ হোসাইন স্বপ্নের আমেরিকায় একজন সফল ব্যক্তিত্ব। কঠোর পরিশ্রম, মেধা, পরিকল্পিত অগ্রযাত্রায় নিজেকে নিয়েছেন অন্য উচ্চতায়। তিনি ছিলেন নিউ ইয়র্ক সিটির হেলথ অ্যান্ড হসপিটাল কর্পোরেশনের এক্স ইনভেস্টিগেটর। আলো ছড়িয়েছেন রিয়েল এস্টেট ইনভেস্টর হিসেবেও। কাজী আশরাফ হোসাইন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 20R2 এর রিজিয়ন চেয়ার। একই সাথে স্টেটন আইল্যান্ড লায়ন্স ক্লাবেরও প্রেসিডেন্ট তিনি। কাজী আশরাফ হোসাইনের জন্ম বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়। সেখানের আলো বাতাসেই তাঁর বেড়ে ওঠা। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ছিল আবু তোরাব হাই স্কুল। এসএসসিতে আবু তোরাব হাই স্কুলে অসাধারণ রেজাল্ট করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে নিজামপুর কলেজ থেকে সুনামের সাথে এইচএসসি সম্পন্ন করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিটি কলেজ থেকে গ্রাজুয়েশন করেন। এখানেই থেমে থাকেনি জ্ঞান অর্জনের তৃষ্ণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করেন বেশ সুনামের সাথে। ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল সৃষ্টিশীল কিছু করা। সেই ধারাবাহিকতায় 1980 সালে অধ্যয়নরত অবস্থায় প্রফেশনারি অফিসার হিসেবে সোনালী ব্যাংকে জয়েন করেন। একই সময় কারেন্সি অর্থাৎ মানি এক্সচেঞ্জ ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করেন। প্রতিটি ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখেন তিনি। এতে অন্য কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। 1982 সালে চট্টগ্রামের কক্সি মার্কেটে বিভিন্ন বিদেশি আসবাবপত্রের ব্যবসা শুরু করেন কাজী আশরাফ হোসাইন। ভালো কাজ, মানবিক কাজের নেশা তাকে নিরন্তর সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জুগিয়েছিল। 1984 সালে চট্টগ্রামে পাইওনিয়ার লায়ন্স ক্লাবে যোগদান করেন। সেই সুবাদে 1987 সালে তাইওয়ানে গিয়েছিলেন ডেলিগেট হিসেবে। কখনোই পেছনে ফিরে তাকাতে নারাজ কাজী আশরাফ হোসাইন। এবারের স্বপ্ন আরো বড়। 1988 সালে ইন্টারন্যাশনাল লায়ন্স কনফারেন্সে যোগ দিতে স্বপ্নের আমেরিকায় ডেনভারের কলোরাডোতে আসেন তিনি। এরপর শুরু হয় স্বপ্নের আমেরিকার যাত্রা। সে এক নতুন গল্প। নিউ ইয়র্কে এসে নিজের স্বপ্ন পূরণে বিভিন্ন কাজের অভিজ্ঞতা অর্জন করেন। কঠোর পরিশ্রম করেছেন, নিজেকে শানিত করেছেন। 1989 সালে নিজের আমেরিকান একাডেমিক অভিজ্ঞতা আরো বেশি বাড়িয়ে নিতে বেটি ওয়েন সেক্রেটারিয়েট সিস্টেমে ওয়ার্ড পারফেক্ট মাল্টিমেড 600 আওয়ার কোর্স কমপ্লিট করেন। এখানে ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। একই বছর ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল এ ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। গল্পটা এখানেও একরকম। বৈচিত্র্যময় কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে অনুপ্রাণিত ছিলেন তিনি। তাই তো 1989 সালে লুথারেন হসপিটালে বিলার হিসেবে যোগ দেন। 1990 সালে এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটাল কর্পোরেশনে ইনভেস্টিগেটর হিসেবে কাজ শুরু করেন কাজী আশরাফ হোসাইন। চাকুরিতে পর্যাপ্ত সময় থাকার কারণে ধীরে ধীরে তিনি ব্যবসায় জড়িত হন। রিয়েল এস্টেট ইনভেস্টর হিসেবে কাজ শুরু করেন। অভিজ্ঞতার স্কেল যেন আরো ভারী হতে থাকে। রিয়েল এস্টেট ইনভেস্টর হিসেবে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে 2002 সালে চাকুরি ছেড়ে পুরোদমে ব্যবসায় মনোনিবেশ করেন। এরপর শুধুই এগিয়ে যাওয়া। নিউ ইয়র্ক সিটির 5টি বড়তে বাড়ি ক্রয় বিক্রয়ে পূর্ণাঙ্গ সময় দিতে থাকেন। প্রতিটি ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেন। একক ইনভেস্টর হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। এর আগে 1992 সালে মিরসরাই সমিতি ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সংগঠক হিসেবে যাত্রা শুরু হয় কাজী আশরাফ হোসাইনের। পরবর্তীতে 6 অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি। 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত প্রিয় সংগঠনটির প্রেসিডেন্ট ছিলেন কাজী আশরাফ হোসাইন। এদিকে 2014 সালে ফোবানার কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন সুনামের সাথে। ব্যক্তিগত জীবনে 4 কন্যা সন্তানের গর্বিত পিতা
কাজী আশরাফ হোসেন। যমজ প্রথম দুই সন্তানের একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার। তৃতীয় কন্যা ইয়েল ইউনিভার্সিটি থেকে হেলথ কেয়ারে মাস্টার্স করে বর্তমানে স্কিন রিসার্চার হিসেবে একটি খ্যাতিমান প্রতিষ্ঠানে কাজ করছেন। ছোট কন্যা বর্তমানে হ্যামিল্টন ইউনিভার্সিটি থেকে ডেনমার্কের কোপেনহেগেনে তৃতীয় সেশনে সম্পন্ন করছেন। এখন অবসর জীবনযাপন করছেন কাজী আশরাফ হোসাইন। পরিবারকে সময় দিচ্ছেন, একই সময়ে কমিউনিটিকে সেবা করছেন তিনি। মাঝে মাঝে কবিতা লেখার অভ্যাস রয়েছে তার। নিজের কবিতা নিজেই আবৃত্তি করেন। কবি হব এ অশান্ত পৃথিবী শান্তময়। নিজের বাকি জীবন কমিউনিটির কল্যাণে মানুষের পাশে থাকতে চান আমেরিকায় সফল এই ব্যক্তিত্ব।